কার্যালয়ের সামনে দাঁড়ানো অবস্থান করার এখনকার অবস্থান কেমন ছিল তখনকার? আমরা এখানে যখন দাঁড়াতাম আমাদের গায়ে গরম পানি পড়তো, আমাদের গায়ে এয়ারসেল পড়তো, আমাদের লাঠি পিঠা হতো, আমরা জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেত্রী, আমি ছেলেদের খুব আছে, তারপরে যুবদল, ছাত্রদল, মহিলা দলকে তারা ছাড়েনি। অনেকেই পুলিশের বাড়ি খেয়েছে, অনেকে টিয়ার গ্যাস খেয়েছে, অনেকে তাদের পিঠে পেপার স্প্রে যেটা বলে পেপার স্প্রে মেরেছে। আজকে অনেকে বন্ধু হয়ে আছে, অনেকে দেখা যাচ্ছে যে অনেকে জেলখানায় তাদেরকে ডান্ডা মেরে পড়ানো হয়েছে। আমাদের সারা বাংলাদেশে 100 জন মহিলা অ্যারেস্ট হয়েছিল এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং তারা রিমান্ডে ছিল। আজকে আমি মনে করি যে আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে অনেক গর্ব নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি বারবার বলছি, দেখো ইনশাআল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্লোগান, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। থ্যাংক ইউ বা, অনেক সুন্দর বলছেন। আমি জানি ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আমি বোনদেরকে দেখে শুধু এই কথাটি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের ধর্মের যে কথাটি, সেই কথাটি হচ্ছে যারা নারী জাতিকে সম্মানিত করলো, আল্লাহ পাক তাদেরকে যেন সম্মানিত করে। আমি বিশ্বাস করি এটি যদি আমাদের ধর্মের হয় তাহলে আপনাদের ধর্মেরও একই কাহিনী হবে। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু 23 সালে চিন্তা করেননি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কিন্তু 23 সালে উনি বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে নিয়ে কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল। তারেক রহমান কি চিন্তা করেছে? তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার নারী। আমি যদি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে এগোতে চাই, আমি যদি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই এই অর্ধেক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে হবে। এই স্বাবলম্বী করবার জন্য তারেক রহমান 23 সালে যে ইস্তেহার তৈরি করেছিল, সেই ইস্তেহারে কিন্তু বলেছিল বিএনপি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবে। এই স্বাবলম্বী করার কাজ কিন্তু তারেক রহমান শুরু করেছে। তারেক রহমান ভোটের আগে বলেছে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমার মা বোনদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করবেন। সেই ফ্যামিলি কার্ড কিন্তু তারেক রহমান শুরু করেছে। 37,000 পরিবারকে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে এই সদরের শাকারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে একটি গ্রামে 884টি পরিবার আমার মা বোনদের হাতে কিন্তু ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে এবং তাদের মোবাইলে কিন্তু সেই টাকা পৌঁছে গিয়েছে। সেই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই, তারেক রহমান যেটি বলেছেন সেই কাজ করা কিন্তু শুরু করে দিয়েছেন। এখন শুধু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের যে ঘোষণা, এই বগুড়া সদরে সর্বপ্রথম ডিসেম্বরের মধ্যে আমাদের মা বোনদের সকলের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। সেই জন্য আমি বলবো যে আমরা আগামী 9 এপ্রিল আমরা যদি নিশ্চিত করতে চাই এই বগুড়া সদরে সর্বপ্রথম আমার মা বোনদেরকে স্বাবলম্বী করব, তাহলে 9 এপ্রিল জনাব রেজাউল করিম বাচ্চা ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা করবেন, কারণ যারা ধর্মের দোহাই দেয় তাদেরকে বগুড়া সদরের মানুষ প্রত্যাখ্যান করেছে, তারেক রহমানকে ভোট দিয়েছে।
আগামী 9 এপ্রিল এই বগুড়া সদরের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সকলকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই অনুষ্ঠানের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেজাউল করিম বাচ্চারা সব রাস্তার নাম মুখস্থ, রেজাউল করিম বাচ্চারা সব মসজিদের নাম মুখস্থ, রেজাউল করিম বাচ্চারা সব স্কুলের নাম মুখস্থ। তো আমাদের আসলে উন্নয়নের কথা বলার বাচ্চাদের কাছে আমি মনে করি দরকার নেই। আমাদের শুধু দরকার আগামী 9 এপ্রিল বাচ্চারাইকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আমাদের এখানে প্রতিমন্ত্রী মহোদয় মীর শাহ আলম ভাই উনি নির্দেশ দিয়েছেন ছোট ছোট রাস্তা গলিপথ 2.5 ফুট 3 ফুট রাস্তা হবে, এমন রাস্তার নাম তালিকা অন্তর্ভুক্ত করতে বলেছেন আমাদের মীর শাহ আলম ভাই। তো আমি বিশ্বাস করি এটি তারেক রহমানের এলাকা বগুড়া, সেই আসনে আবার আমাদের যিনি বগুড়ার অভিভাবক বগুড়া জেলা বিএনপির সভাপতি তাকে মনোনীত করেছেন তারেক রহমান। আমাদের ডান পাশে এখানে গোকুলের সীমানা পার হয়ে আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আর প্রধানমন্ত্রী তো আছেন, আর আমাদের যিনি আজকে প্রার্থী উনি বগুড়া জেলার সভাপতি। তো আমাদের এই 3 জন মানুষের সমন্বয়ে আমি বিশ্বাস করি বগুড়া সদরের মানুষের কাউকে বলতে হবে না কোথায় কোথায় উন্নয়ন করতে হবে। কারণ রেজাউল করিম বাচ্চাটাই আমার মনে হয় উনি একমাত্র নেতা যে বগুড়া সদরে যখন বেগম খালেদা জিয়ার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেছেন উনি কিন্তু আনাচে কানাচে গ্রাম শহর ওয়ার্ড উনি যেহেতু পৌরসভার মেয়র ছিলেন, তা আমার মনে হয় কোথায় কোথায় কি উন্নয়ন আমি নাজমা বলার আগে আইব ভাই বলার আগে আমি মনে করি রেজাউল করিম বাচ্চারা সব রাস্তার নাম মুখস্থ, রেজাউল করিম বাচ্চারা সব মসজিদের নাম মুখস্থ, রেজাউল করিম বাচ্চারা সব স্কুলের নাম মুখস্থ। তো আমাদের আসলে উন্নয়নের কথা বলার বাচ্চাদের কাছে আমি মনে করি দরকার নেই। আমাদের শুধু দরকার আগামী 9 এপ্রিল বাচ্চারাইকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আমরা তারেক রহমানকে ভোট দিয়েছি, প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা এরকম আশা করছি আল্লাহ রহমতে ভাই এমপি নির্বাচিত হয়ে হয়তো আল্লাহ পাক যদি রহমানের রহমত করে আমাদের ভাইও মন্ত্রী হবেন। তবে আপনাদেরকে করে জন্য অনুরোধ করবো অতীতের ধারাবাহিকতা রক্ষা করে আপনারা 9 এপ্রিল সকাল সকালে ভোট কেন্দ্রে আসবেন এবং বিশেষ করে আমার এখানে কিন্তু অনেক মা বোন উপস্থিত রয়েছেন।